আসসালামু আলাইকুম। আমরা সবাই বেহেশতে যেতে চাই, কিন্তু আমরা কেউ মরতে চাই না। তবে না চাইলেও মরতে হবে, কিন্তু বেহেশতে যেতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের গাইডলাইন ফলো করতে হবে। প্রতিদিন আমরা কায়মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আর সে সরল সঠিক পথ আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন। অথচ আমরা কত দরগা, মাজার, তরিকা, কত গোলক ধাঁধায় পথ ভুলে শত পণ্ডশ্রমে ডুবে থাকি, কিন্তু কোরআন পড়ে দেখি না যে স্বয়ং জান্নাতের মালিক জান্নাতের কি পাথেও বলে দিয়েছেন। দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আল্লাহর প্রিয়জনদের তিনি জান্নাতের চিরস্থায়ী আবাসের সুসংবাদ দিয়েছেন এবং যারা সেই সৌভাগ্যবান তাদের বৈশিষ্ট্য স্পষ্ট করে বারবার বলে দিয়েছেন। কিন্তু যারা ঘুমানোর আগে এই দোয়া, গোসলের পর ওই দোয়া পড়ে ইতিমধ্যেই বেহেশত কনফার্ম করেছেন এবং দিনে 5 বার সেই বেহেশতের চাবিতে শান দিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি কিছুটা আশায় গুড়ে বালি। Hey guys, Sajal here from New York. I'm a marketing professional and public speaker for the last 15 years. আমি কেবলমাত্র কোরআনের ভিত্তিতেই আলোচনা করব, কারণ কোরআন ক্লিয়ার, কমপ্লিট, ডিটেলড এবং কোরআন বহির্ভূত হাদিস, ফিকাহ বা কোনো আল্লামা স্কলারের মতামতকে শরিয়ার ভিত্তি হিসাবে অনুমোদন দেয় না। হাদিস নিয়ে 3 পর্বের ধারাবাহিক আলোচনায় তা প্রশ্নাতীতভাবে প্রমাণ করেছি। প্রথম পর্ব তাফসির ও হাদিস প্রসঙ্গ, দ্বিতীয় পর্ব হাদিসের নামে জালিয়াতি, তৃতীয় পর্ব হাদিসের কুয়াশায় ইসলামের অসময়। In these videos, I covered every possible question you may have. ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। হাদিস এবং কোরআনের পার্থক্য জানার জন্য এই 3টে ভিডিও সর্বস্তরের মুসলিম, এমনকি ইসলাম সম্পর্কে আগ্রহী সবারই দেখা দরকার। এনিওয়ে, অ্যাজ পার কোরআন, জান্নাতে প্রবেশাধিকার কারা পাবে? সূরা বাকারা আয়াত 25। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। And give good news to those who believe and do righteous good deeds. For them there will be Jannah under which rivers flow. এবং সুসংবাদ দিন তাদের যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে, যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহমান। সুতরাং বেহেশতের চাবি হচ্ছে বিলিভ অ্যান্ড রাইটিয়াস গুড ডিডস, বিশ্বাস এবং ভালো কাজ। কোরআনের যতগুলো আয়াতে আল্লাহ জান্নাত, মহত্তম পুরস্কার বা প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন, সব আয়াতে বিশ্বাস ও সৎ কাজের কথা বলেছেন। বিশ্বাস এবং সৎকর্মের পরিষ্কার বিবরণও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কি কি বিশ্বাস করতে হবে এবং কি কি কাজ সৎকর্মের অন্তর্ভুক্ত। কোরআনের যেসব আয়াত আল্লাহ জান্নাতের পাথেও বলেছেন, সে আয়াতগুলো এক নজরে দেখে নিই, যাতে আল্লাহ বারবার জান্নাতের মাস্টার কি বলে দিয়েছেন। সূরা আন-নিসা আয়াত 122। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদান ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলান। But those who believe and do deeds of righteousness, we shall admit them to Jannah under which rivers flow, to dwell therein forever. Allah's promise is the truth, and who is more truthful than Allah in statement. কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে, আমি তাদের জান্নাতে চিরস্থায়ী প্রবেশাধিকার দেব, যার নিচে ঝর্ণাধারা প্রবাহমান। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। বর্ণনাকারী হিসেবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী, বা আল্লাহর কথার চেয়ে আর কার কথা বেশি সত্য? জান্নাতের মালিক হচ্ছেন আল্লাহ। তিনিই তার মেসেঞ্জারের মাধ্যমে কোরআন পাঠিয়ে জানিয়ে দিয়েছেন কারা জান্নাতে প্রবেশাধিকার পাবে। তো আল্লাহর কথা বিশ্বাস করবেন, নাকি এই দোয়া পড়লে বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হবে, ওই দোয়া পড়লে মা ফাতেমার সাথে জান্নাতে যাবেন, অমুকের ঘাড়ে কোপ দিলে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে বেহেশতে যাবেন, এসব কথা বিশ্বাস করবেন? কে বেশি সত্যবাদী? আল্লাহ এই পাসকোড বারবার বলে তা আমাদের মন মগজে ঢুকিয়ে দিলেন, যাতে আমরা কোনোভাবে কনফিউজড না হই। আমি প্রতিটি আয়াতের রেফারেন্স সহ বলছি, যাতে আপনারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইংরেজি বাংলা অনুবাদ চেক করে দেখতে পারেন। হাতের কাছে কোরআন শরীফ না থাকলেও গুগলের সার্চ বারে সূরার নাম এবং আয়াত নম্বর লিখলে সব অনুবাদ তাফসির চলে আসবে, যদিও এই আয়াতগুলো বেশ স্পষ্ট। সূরা বাকারা আয়াত 82। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। And those who believe and do righteous good deeds, they are dwellers of Jannah,
they will dwell therein forever. যারা বিশ্বাস করে সৎ কাজ করে তারাই জান্নাতের অধিবাসী এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে। সূরা নিসা আয়াত 57 والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. But those who believe and do deeds of righteousness, we shall admit them to Jannah under which rivers flow. কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদের জান্নাতে প্রবেশাধিকার দিব যার নিচে ঝর্ণাধারা প্রবাহমান। সূরা আন-নিসা আয়াত 124 وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ. And whoever does righteous good deeds, male or female, and is a believer, such will enter Jannah. এবং যারাই সৎ কাজ করে বিশ্বাসী নারী ও পুরুষ তারাই জান্নাতে প্রবেশ করবে। সূরা আল-মায়েদা আয়াত 9 Allah has promised those who believe and do deeds of righteousness that for them there is forgiveness and a great reward, Jannah. আল্লাহ অঙ্গীকার করছেন যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত। সূরা ইউনুস আয়াত 9 নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের সবিশ্বাসে পথ দেখিয়ে নিয়ে যাবেন প্রবাহমান ঝর্ণাধারা শোভিত আনন্দময় জান্নাতে। সূরা হুদ আয়াত 11 Except those who show patience and do righteous good deeds, for them there will be forgiveness and a great reward, paradise. কিন্তু যারা ধৈর্য ধারণ করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার। সূরা হুদ আয়াত 23 Verily those who believe and do righteous good deeds and humble themselves before their Lord, they will be dwellers of Jannah to dwell therein forever. নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং প্রভুর অনুগত তারাই জান্নাতের চিরস্থায়ী অধিবাসী। সূরা কাহাফ আয়াত 30 যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের পুরস্কার বঞ্চিত হতে দেব না। সূরা কাহাফ আয়াত 107 Verily those who believe and do righteous deeds shall have the Jannatul Firdaus for their entertainment. নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা তাদের বিনোদনের জন্য জান্নাতুল ফেরদাউস পাবে। সূরা আল-হাজ আয়াত 14 নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশাধিকার দিবেন। সূরা আল-হাজ আয়াত 23 নিশ্চয়ই যারা বিশ্বাস করে সৎ কাজ করে আল্লাহ তাদের প্রবাহমান ঝর্ণাধারা শোভিত জান্নাতে প্রবেশাধিকার দিবেন। সূরা আল-হাজ আয়াত 50 So those who believe and do righteous good deeds, for them is forgiveness and rizqun kareem. সুতরাং যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও মহত্তম প্রতিদান। সূরা লোকমান আয়াত 8 নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে আনন্দময় জান্নাত। সূরা সাবা আয়াত 4 যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত। সূরা ফাতির আয়াত 7 যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত। সূরা ফুসসিলাত আয়াত 8 যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অন্তহীন পুরস্কার বা জান্নাত। সূরা আশ-শুরা আয়াত 22 But those who believe and do righteous deeds will be in the flowering meadows of the garden, which is Jannah. কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুষ্পশোভিত বাগান বা জান্নাত। সূরা আজ-জাথিয়া আয়াত 30 অতঃপর যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের ক্ষমা করবেন এবং তা হবে পরিষ্কার সাফল্য। সূরা মুহাম্মদ আয়াত 2 যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং বিশ্বাস করে যে মুহাম্মদের উপর নাজিল হয়েছে যে এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য, তিনি তাদের পাপ মোচন করবেন। এই আয়াতে বিশ্বাসের সাথে যোগ করেছেন যে যা মুহাম্মদের উপর নাজিল হয়েছে এবং এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য। সূরা আত-তাগাবুন আয়াত 9 যারাই আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তিনি তাদের পাপ মোচন করবেন এবং জান্নাতে প্রবেশাধিকার দিবেন। সূরা আত-তিন আয়াত 6 যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা অন্তহীন এক পুরস্কারে পুরস্কৃত হবে। সূরা বাইয়ানাত আয়াত 7 Verily those who believe and do righteous good deeds, they are the best creatures.
their reward with their Lord is Jannah. নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা শ্রেষ্ঠ সৃষ্টি, তাদের প্রভুর নিকট তাদের পুরস্কার হচ্ছে জান্নাত। সুতরাং জান্নাতের অধিপতির অনুমোদিত গাইড অনুযায়ী বেহেশতের পাথে হচ্ছে বিশ্বাস এবং ভালো কাজ। কিন্তু যারা বাজারের অন্যান্য অননুমোদিত গাইড পড়ছেন তাদের অনেক কিছুই কমন পড়েনি। পড়ালেখা করলে পরীক্ষায় ফলাফল ভালো হবে, কিন্তু সিলেবাসের বাইরের জিনিস পড়লে তো পরীক্ষায় কিছুই কমন পড়বে না। বিশ্বাস ও সৎ কাজ করলে ইহুদি খ্রিস্টান যে কেউ জান্নাতে যাবে এমন অবিশ্বাস্য কথাও কোরআন বলছে সূরা বাকারা 62 নং আয়াতে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমালা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইউহজানুন। তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের অনুবাদে বলা হয়েছে, Verily those who believe and those who are Jewish and the Christians and the Sabaeans, whoever believes in Allah and the last day and does righteous good deeds, shall have their reward with their Lord. On them shall be no fear, nor shall they grieve. নিশ্চয়ই যারা ইমানদার ইহুদি খ্রিস্টান এবং সাবিয়েন বা প্রাচীন সনাতন ধর্মাবলম্বী, যারাই আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে, তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ বা দুশ্চিন্তা নেই। আগের কোনো একটি ভিডিওতে এই আয়াতের রেফারেন্স দেয় অনেকেই বেশ আশাহত হয়েছেন যে এই আয়াত কি হুজুররা পড়েনি, কখনো তো এমন অদ্ভুত কথা শুনিনি। ভাই, এই আয়াত তো আমি বানাইনি, এটা জলজ্যান্ত কোরআনের আয়াত। অন্য কোনো ভিডিওতে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের ভাষ্য নিয়ে আরও বিস্তারিত বলবো ইনশাল্লাহ। এবার চলুন জেনে নেই বিশ্বাস এবং ভালো কাজের ফর্দ, যে বিশ্বাস এবং ভালো কাজের বিনিময়ে আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা বাকারা আয়াত 177, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিনা ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতীমা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব وأقام الصلاة وآتى الزكاة وموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب. Righteousness is not, আল্লাহ শুরুতে বলে দিচ্ছেন যে সৎকর্ম এটা নয়, that you turn your faces toward the east or the west, যে তোমরা পূর্ব পশ্চিমে মুখ ফেরাও। অর্থাৎ পূর্ব পশ্চিমে মুখ ফেরানোটা সৎকর্ম নয়। পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মানে কেবলার দিকে মুখ ফেরানো। আমেরিকা থেকে আমরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ি, আবার বাংলাদেশ থেকে কেবলা পশ্চিমে। এর আরেকটি ব্যাখ্যা মসজিদে আকসা থেকে কাবার দিকে কেবলা পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে, যে কাবার দিকে মুখ ফেরানো বা আল আকসার দিকে মুখ ফেরানো সৎকর্ম নয়। উভয় ক্ষেত্রে এর অর্থ দাঁড়ায় নামাজ। নামাজ অনেক কারণেই বৈশিষ্ট্যমণ্ডিত অতি উত্তম ইবাদত বা প্রার্থনা, কিন্তু নামাজকে আল্লাহ সৎকর্ম বা বেহেশতের চাবি বলছেন না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিনা। বাট ট্রু রাইটিয়াসনেস ইজ, কিন্তু সত্যিকারের সৎকর্ম হচ্ছে one who believes in Allah, the last day, the angels, the book and the prophets, যে বিশ্বাস করে আল্লাহকে, শেষ বিচার দিনে, ফেরেশতাগণকে, আসমানি কিতাব সমূহকে এবং নবীগণকে। দেখুন, এখানে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছেন যে কি কি বিশ্বাস করতে হবে। এগুলো হচ্ছে আমাদের অব্লিগেটরি বিলিভ বা বাধ্যতামূলক বিশ্বাস। এখন দুঃখজনকভাবে অনেকে বিজ্ঞানের দোকান খুলে ধর্মকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন। আল্লাহ কয়টা জিনিস সম্পর্কে ঈমান বা বিশ্বাস করতে বলেছে, এলেম বা জানতে বলেনি। আমরা আল্লাহ, আখিরাত, ফেরেশতা, আসমানি কিতাব, নবীগণ সম্পর্কে আল্লাহ যতটুকু জানিয়েছেন এর বাইরে কিছুই জানি না, বা এসব বৈজ্ঞানিক মানদণ্ডে প্রমাণও করতে পারবো না। এজন্য আল্লাহ আমাদের জানতে বা প্রমাণ করতে বলেনও নি। আল্লাহ আমাদের এসব সবিস্তারে জানাননি বা জানানো প্রয়োজন বা উচিত মনে করেননি। আল্লাহ আমাদের বিশ্বাস করতে বলেছেন, সো আমাদের কাজ বিশ্বাস করা। আল্লাহর অস্তিত্ব, ফেরেশতাদের অস্তিত্ব প্রমাণ করে বেড়ানো নয়। যারা নাসার বরাত দিয়ে কোরআনের বিভিন্ন বর্ণনার সত্যতার প্রমাণ দিচ্ছেন, তারা প্রকারান্তরে কোরআনকে নয়, নাসাকে সত্যতার মানদণ্ড হিসেবে বিবেচনা করছেন। তাদের কাছে নাসার স্টেটমেন্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টার বাণীর সত্যায়ন।
তারা বিশ্বাস আর বিজ্ঞানের পার্থক্যই বোঝে না। যেটা জানে সেটা হচ্ছে জ্ঞান, যেটা পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে বিশেষভাবে বা নিশ্চিতভাবে জানি তা হচ্ছে বিজ্ঞান। আর বিশ্বাস হচ্ছে যেটা জানি না কিন্তু সত্য বলে মেনে নিয়েছি। তবে জ্ঞানীর বিশ্বাস আর মূর্খের বিশ্বাসের তফাৎ আছে। আরেকটি ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত বলেছি। সো আমরা জানলাম কি সৎকর্ম নয় এবং কি কি বিশ্বাস করা অব্লিগেটরি। এবার সৎকর্মের তালিকা দেখুন। ওয়া আতাল মাল আলা হুব্বিহি and gives wealth in spite of love for it। যারা তাদের সম্পদ থেকে দান করে, কখন? শুধু কোটিপতি হলে না, যখন তোমরা সম্পদকে খুব ভালোবাসো তখনও, মানে দারিদ্র অবস্থা সত্ত্বেও। কোন কোন মসজিদে বা দরগায় দান করবেন আল্লাহ বলে দিয়েছেন। জাবিল কুরবা ওয়াল ইয়াতীমা ওয়াল মাসাকিনা, টু রিলেটিভস, অরফ্যান্স, দ্য নিডি। আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত। এই আত্মীয় স্বজন হচ্ছে সবচেয়ে বড় মসজিদ, এতিম হচ্ছে সবচেয়ে বড় পীর, অভাবী মানুষদের হাতেই আপনার বেহেশতের চাবি। আর কোথায় দান করবেন? ওয়া ইবনাস সাবিল ওয়া সাইলিনা ওয়া ফির রিকাব, দ্য ট্রাভেলার, দোজ হু আস্ক ফর হেল্প অ্যান্ড ফর ফ্রিং স্লেভস। মুসাফির, যারা সাহায্য চায় এবং দাস মুক্তির জন্য। যখন কারেন্সি বা ব্যাংক কার্ড ছিল না তখন যত বড় জমিদারই হোক শূন্য হাতে সফরে বের হতে হতো, কারণ 500 মণ ধান নিয়ে তো আর সফরে যাওয়া সম্ভব ছিল না। এই কপটদকহীন মুসাফিরের একমাত্র সহায় ছিল স্থানীয় মানুষের সাহায্য বা আশ্রয়। তাই মুসাফিরকে আল্লাহ বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। মুসাফিরকেও আপনার শহরে এসে বা গ্রামে এসে বিপদে পড়লে তাকে সাহায্য করুন। ওয়াসা এলেনা, যারা সাহায্য চায়। অপর আয়াতে আল্লাহ নবীজিকে বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আপনি সাহায্য প্রার্থীকে ধমক দিবেন না। ওয়াফির রিকাব, দাস মুক্তি। দাস প্রথা তো এখন নাই, তবে পড়াশোনার জন্য কাউকে স্কলারশিপ দেওয়াও তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার শামিল। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, অ্যান্ড হু এস্টাবলিশেস সালাত অ্যান্ড গিভস যাকাত। যারা সালাত প্রতিষ্ঠা করে এবং জাকাত বা অব্লিগেটরি চ্যারিটি আদায় করে। জাকাতও এই আয়াতে উল্লেখিত লোকদেরই প্রাপ্য। এখন এই আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর রাইটিয়াস ডিড নয়, আবার বলছেন একটি রাইটিয়াস ডিড হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। কেমন সেলফ কন্ট্রাডিক্টরি, তাই না? কোরআনে সব ক্ষেত্রে সালাত দ্বারা নামাজ বা প্রার্থনা বোঝায়নি। আরবি সালাহ শব্দের ভাষাতাত্ত্বিক অর্থ হচ্ছে ফলোয়িং ক্লোজলি, এবং আল মুসাল্লি মানে ছায়ার মতো, আনকাট ফলোয়ার। হর্স রেসে যে ঘোড়া প্রথম হয় তাকে বলা হয় আস-সাবিক বা লিডার, আর দ্বিতীয় ঘোড়াকে বলা হয় আল মুসাল্লি, কারণ সে প্রথম ঘোড়ার ক্লোজড ফলোয়ার। সো আকিমুস সালাহ মানে সর্বাবস্থায় আল্লাহর বিধিনিষেধ ছায়ার মতো অনুসরণ করা। দেখুন, আপনার আমার নামাজ পড়ায় কারো গাছের বেলও পাকবে না, কারো ভাতও সিদ্ধ হবে না। আর আমাদের নামাজ পড়ায় আল্লাহর কি যায় আসে? এই আয়াতের অন্যান্য সৎকর্মগুলোর সামাজিক প্রভাব তুলনা করে দেখুন। নামাজ আমাদের জন্য একটা প্রিভিলেজ, আল্লাহর কাছে প্রার্থনা আমাদের জন্য একটা বিরাট সুযোগ। নামাজের অনেক চমৎকার দিক আছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তা রাইটিয়াস ডিড নয়। আমি নামাজ পড়লে কার কি হবে, কিন্তু সবাই আল্লাহর বিধান ছায়ার মতো ফলো করলে এ দুনিয়াই তো জান্নাত। নামাজি হওয়া যতটা সোজা, মুসল্লি হওয়া ততটাই কঠিন। সালাতের বিশেষ ভিডিওতে আরও বিস্তারিত বলবো। এই আয়াতে সিয়াম বা রোজার উল্লেখ নেই। সামর্থ্যবানদের জাকাত দিতে বলেছে, কিন্তু হজের কথা সৎকর্মের লিস্টে নাই। ওয়াল মাউফুনা বিআহদিহিম ইযা আহাদু, দোজ হু ফুলফিল দেয়ার প্রমিস ওয়েন দে প্রমিস, এবং যারা প্রতিশ্রুতি রক্ষা করে যখন কোনো প্রতিশ্রুতি দেয়। আকিমুস সালাহ বা আল্লাহর বিধান ক্লোজলি ফলো করা মানে কথার নড়চড় হতে পারবে না। দেখুন, মুসলমান মানেই যদি হয় যে তার মুখের কথাই 1000 টাকার স্ট্যাম্প, তাহলে মুসলমান শুনলেই তো তার চাকরি, ব্যবসার মূলধন বা ক্রেতার অভাব হবে না। কিন্তু মুসলমানরাই মুসলমানদের বিশ্বাস করে না। বাংলাদেশের জনপ্রিয় ওয়াজিনরা যখন আমেরিকায় এসে গ্রিন কার্ড বানাতে চান, তারাও তখন ইহুদি লয়ারে খোঁজেন। নিউ ইয়র্কের কোনো মসজিদের ইমামও আপনাকে ক্রিটিক্যাল সার্জারির জন্য লং আইল্যান্ড জিউস হসপিটাল রেফার করবে, কারণ জিউসরা প্রফেশনাল, বিশ্বস্ত হিসাবে পরিচিত। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, and those who are patient in poverty and hardship and during battle, এবং দারিদ্র্যে, সংকটে, সংগ্রামে যারা ধৈর্য হারায় না।
অর্থাৎ জীবনের কঠিন অবস্থায় মানুষ ধৈর্য হারিয়ে চুরি, প্রতারণা, মিথ্যা, আমানতের খেয়ানত এসব অন্যায় ঝুঁকে পড়ে। তাই এসব কঠিন পরিস্থিতিতে যিনি ধৈর্য ধারণ করতে পারবেন তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ। এবং এমন অনন্য মানুষদের জন্যই আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়া উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। Those are the ones who have been true and it is those who are the righteous. এরাই হচ্ছে সৎ এবং এরাই রাইটিয়াস বা মুত্তাকি। কিন্তু যারা 5 বার ওযুর পর শাহাদা পড়ে বেহেশতের 8টি দরজা খুলে ফেলেছেন বা টাকনোর উপর প্যান্ট পরে জাহান্নামের আগুন নিভিয়ে ফেলেছেন, তাদের যদি আল্লাহ জিজ্ঞেস করে যে কোরআনের কোন কোন আয়াতে আমি এসব প্রতিশ্রুতি দিয়েছি, বা যে ইমামের কিতাব বা আল্লামার ওয়াজে সব শর্টকাট ফর্মুলা শুনেছেন, কোরআনের কোন কোন আয়াতের মাধ্যমে আমি সেসব ইমাম বা ওলামাদের অনুমোদন দিয়েছি, তাদের উত্তরটা রেডি আছে তো? আল্লাহ সৎকর্ম বা ভালো কাজের বিবরণ দিয়েছেন আরও কিছু আয়াত দেখেনি। সূরা বাকারা আয়াত 195, and spend in the way of Allah and do not throw your hands into destruction and do good, indeed Allah loves the doers of good. আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং তোমাদের হাত দ্বারা কোনো ক্ষতি সাধন বা ধ্বংস করো না, এবং সৎ কাজ করো, নিশ্চয়ই যারা সৎ কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন। এখন আল্লাহর রাস্তায় ব্যয়ের ওয়াজ করে কেউ দান বাক্স বের করলে মুক্ত হাস্তে দান করা যাবে না। আল্লাহ কয়েকটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছেন, এছাড়া অন্য অ্যাকাউন্টে ডিপোজিট করিলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। সূরা বাকারা আয়াত 215, They ask you, O Muhammad, what they should spend. Say, whatever you spend of good is for parents and relatives and orphans and the needy and the traveler. And whatever you do of good, indeed Allah is knowing of it. হে মোহাম্মদ, তারা আপনাকে জিজ্ঞেস করে যে তারা কোথায় ব্যয় করবে। আপনি বলুন, ভালো কাজের অংশ হিসাবে তোমরা যা ব্যয় করবে তা হবে তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, মুসাফিরের জন্য, এবং যা তোমরা ভালো উদ্দেশ্য করো আল্লাহ সে সম্পর্কে অবগত। আমাদের সবচেয়ে বড় পীর হচ্ছে আমাদের বাবা মা, অতঃপর আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, মুসাফিররাই আমাদের বেহেশতের সিঁড়ি। সদকায়ে জারিয়া হিসেবে মসজিদ বানাচ্ছেন, পরীক্ষায় কমন পড়া তো দূরের কথা, সিলেবাসেই নেই। তবে সূরা তাওবার 18 নং আয়াতে আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণের যে অধিকার বা দায়িত্ব মুসলমানদের দেওয়া হয়েছে, আগের কয়েকটি আয়াত পড়লে পরিষ্কার বুঝবেন যে আল্লাহর মসজিদ মানে হারামাইন এবং আল আকসা মসজিদ। এই 3টি মসজিদে দানের কোনো সুযোগ নেই এবং এই মসজিদগুলোর খাদেম মানে রাজত্ব বা বাদশাহী। সৌদি বাদশার উপাধি হচ্ছে খাদেমুল হারামাইন, আর আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ নিয়ত 1000 বছরের রক্তে রঞ্জিত ইতিহাস। সুতরাং আল্লাহর কিতাব অনুযায়ী মসজিদে দান সৎকর্ম বা আল্লাহর রাস্তায় ব্যয় নয়। দেখুন, নবীজিকে আল্লাহ যা বলতে বলেছেন নবীজি তাই বলেছেন এবং তা কোরআনে ওয়েল ডকুমেন্টেড। এর বাইরে নবীজির আর কোনো এজেন্ট, প্রতিনিধি বা শাখা নাই। হাদিস নিয়ে আমার ভিডিওগুলো দেখলে পরিষ্কার ধারণা পাবেন। সূরা বাকারা আয়াত 262, Those who spend their wealth in the way of Allah and then do not follow up what they have spent with reminders or injury will have their reward with their Lord, and there will be no fear for them, nor will they grieve. যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে অতঃপর সে দানের কথা স্মরণ করিয়ে দেয় না বা খোটা দেয় না, তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে, তাদের কোনো ভয় নেই, তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সুতরাং পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, মুসাফিরকে দান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কাউকে দান করে খোটা দেওয়ার চেয়ে না দেয়াই ভালো। সূরা বাকারা আয়াত 274, Those who spend their wealth in Allah's way by night and by day, secretly and publicly, they will have their reward with their Lord, and no fear will there be concerning them, nor will they grieve. যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে এবং দিনে, প্রকাশ্যে এবং গোপনে, তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা বা দুঃখ থাকবে না, অর্থাৎ তারা জান্নাতি। সূরা আল ইমরান 134, Who spend in the cause of Allah during ease and hardship, and who restrain anger, and who pardon the people, and Allah loves the doers of good. যারা আল্লাহর জন্য ব্যয় করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, এবং যারা তাদের রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আর যারা ভালো কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন, অর্থাৎ তারা জান্নাতি। সুতরাং আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ বা সৎকর্ম হচ্ছে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করা। তাদেরকে, যাদের আল্লাহ দান করতে বলেছেন, 1 টাকা আছে 5 পয়সা দেন,
যাদের উপর রাগ ঝাড়তে পারবেন এবং রাগ করার খুব যৌক্তিক কারণ আছে, কিন্তু আল্লাহর ওয়াস্তে রাগ গিলে ফেললেন। কিন্তু যেখানে রাগ দেখালে চাকরি হারাবেন বা গুলি খাবেন, সেখানে রাগ সংবরণ করার কোনো ফজিলত নাই। এবং যাদের চাইলেই শায়েস্তা করতে পারেন বা শায়েস্তা করা উচিত, তাদের আল্লাহর ওয়াস্তে মাফ করে দেয়াই সৎকর্ম। দেখুন, 5 ওয়াক্ত শুধু নয়, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়াও সহজ, কিন্তু অসচ্ছল অবস্থায় দান করা, সে দানের প্রচার বা খোটা না দেয়া, সর্বাবস্থায় প্রতিশ্রুতি রক্ষা করা, বিশেষ পরিস্থিতিতে রাগ দমন করা, সব মানুষকে নিঃশর্ত ক্ষমা করা, সংকটে সংগ্রামে ধৈর্য ধারণ করা এভারেস্ট জয় করার চেয়েও কঠিন। আর এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণরাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। 5 বার অজুর পর শাহাদা পাঠ করলেই জান্নাতের 8টি দরজা খুলে দেয়া হবে, বা নামাজ বেহেশতের চাবি, এমন সস্তা প্রতিশ্রুতি কোরআনে আল্লাহ দেননি। এবং নবীজিকে এই জাতীয় কোনো কথা বলতেও বলেননি, বরং আল্লাহ নবীজিকে বলতে বলেছেন যে কুল ইন্নামা ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। হে নবী, আপনি বলুন তিনিই একমাত্র ইলাহ, অর্থাৎ বিধানদাতা, আর তোমরা তার সাথে যে বিধিবিধান সংযোজন বা শরিক করো, আমি তার থেকে মুক্ত। আমরা আল্লাহর কাছে যা চাই তা হচ্ছে প্রার্থনা, কিন্তু আল্লাহ আমাদের কাছে যা চান তাই হচ্ছে সৎকর্ম। এবং যারা আল্লাহর কমান্ড ক্লোজলি ফলো করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাদেরই বেহেশতে প্রবেশাধিকার দিবেন। আর যারা আল্লাহর কথা না শুনে ভুট্টু সাহেবদের কথা শুনবেন বা ব্ল্যাক মার্কেট থেকে বেহেশতের টিকিট কিনবেন, ভুল অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, তাদের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। কোরআন তথা ধর্ম হচ্ছে জীবন বিধান, কিন্তু কোরআনকে পাশ কাটিয়ে জীবনের সাথে সম্পর্কহীন, সমাজ সংসারে গুরুত্বহীন কিছু পোশাক আশাক, দোয়া তাবিজ, রীতি রেওয়াজকে আমরা ধর্ম হিসাবে চর্চা করি। কিন্তু কোরআন যেসব করণীয় বর্জনীয় বলে দিয়েছে, সেসব ছায়ার মতো অনুসরণ করলে শুধু আখেরাত নয়, দুনিয়ার জীবনও হবে প্রাপ্তিতে, প্রশান্তিতে পরিপূর্ণ। আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ।